হ্যালো এভরিওয়ান, আমার মেয়ের আজকে জ্যৈষ্ঠ মাসের 3 তারিখে 6 মাস কমপ্লিট হলো। তো ওর যেহেতু এখন অন্নপ্রাশন, মুখে ভাত কিছুই হয়নি, তো সেই জন্য এবার তো ওকে রাইসে স্যারালাক দিতে হবে। তো যেহেতু ও শুধু ব্রেস্ট ফিডই করে, তো এখন আমি ঘরেই বানিয়ে নেব। তো আমি অনেক ভিডিও দেখেছি ইউটিউবে, শুধু চাল দিয়ে করে, মানে রাইসের স্যারালাকটাই শুধু চালটা। তো সেই জন্য আমি 200 গ্রাম মতো চাল নিয়েছি। প্রথমে অল্প পরিমাণ চাল নিয়েছি, মুসুর ডাল অল্প পরিমাণে দিয়েছি 2 চামচ মতো। বাস এই চাল ডালটুকু এখন ভালো করে, যতক্ষণ না মানে ঘোলাটে ভাবটা চলে যাচ্ছে, ততক্ষণ কিন্তু আমি ধুয়ে নেবো ভালো করে। তো ধুয়ে নিয়ে তারপর আবার আমি আসছি। দেখো, চাল আর মুসুর ডালটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। যতক্ষণ না জলটা সাদা হচ্ছে ধবধবে, ততক্ষণ পর্যন্ত 6 বার 7 বার আমি ধুয়ে নিয়েছি রোগড়ে রোগড়ে। এখন এই ভিজে কাপড়টা নিয়েছি, এটা সুতির। তো সেই ভিজে কাপড়টা এখন মেলে দিয়েছি মেঝের ওপর। এখন চাল আর ডালটা শুকিয়ে নেবো ভালো করে, এর ওপরই দিয়ে দেবো, দিয়ে ভালো করে চাড়িয়ে শুকিয়ে নেবো। হালকা করে এর ওপর আর একটা কাপড় চাপা দিয়ে দেবো, যাতে কোনো রকম ধুলো না পড়ে। আর ঘরের এই অংশটায় রোদ আসবে, সেই জন্য আমি এখানটায় দিলাম। একদম শুকিয়ে ঝরঝরে হয়ে যাবে, তারপরে স্টেপ আবার আমি তোমাদের দেখাবো। তো এখন এইভাবেই শুকাতে দিয়ে দিচ্ছি, বেশি টাইম লাগবে না। যতক্ষণ একদম ঝরঝরে শুকাবে ততক্ষণ এইভাবেই দিয়ে রাখবো। এই দেখো, যে আমি চাল ডালটা যে কাপড়ের ওপর শুকাতে দিয়েছি, তার ওপরে এই কাপড়টা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এটাও ভিজিয়ে নিয়ে এসেছি পরিষ্কার করে ধুয়ে, যাতে কোনো রকম ধুলো না পড়ে। যেহেতু আমি জানলার সামনেই শুকাতে দিয়েছি, রোদটা যাতে পাই সেই জন্য। এরপর আবার তোমাদের সামনে আসবো, ততক্ষণ শুকোক। এরকমভাবেই চাপা দেওয়া থাকবে, কোনো রকম তুলবো না, তাতে যতটা টাইম লাগবে। দেখো, যে চাল ডালগুলো আমি ভিজিয়ে শুকাতে দিয়েছিলাম, সেগুলো কিন্তু এখন ঝরঝরে শুকনো হয়ে গেছে। দেখো, দেখে বুঝতে পারবে। 200 গ্রাম মতো চাল আছে আর 2 চামচ মতো মুসুর ডাল আছে, একদম শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে। তো এখন এটা আমি হালকা ড্রাই রোস্ট করে নেব। জাস্ট কড়াইয়ে 6 থেকে 7 মিনিট একদম লো ফ্লেমে ভেজে নেব, যাতে একটু রঙটা চেঞ্জ হয়ে যায়। তো দেখো, আমি এখানে গ্যাসের ফ্লেমটা অলরেডি লো করে দিয়েছি। এখন সমস্ত চালগুলো এখানে ঢেলে দেব। এই দেখো, 6 থেকে 7 আমি ঢেলে দিয়েছি এখন। তো 6 থেকে 7 মিনিট এখন আমি লো ফ্লেমে নাড়াচাড়া করব, একভাবে, যাতে না তলাটা লেগেও যায়, মানে যাতে না পুড়ে যায়। তো এরকম লো ফ্লেমে নাড়াচাড়া করব। 7 মিনিট পর কীরকম কালার আসে অবশ্যই দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? আর আমি অন্য কোনো ইনগ্রিডিয়েন্টস দিইনি, তার কারণ এখন কোনো রকম শস্য দানাই ওর জন্য ভালো হবে না। যেহেতু 6 মাসই বয়স এখন পুরো, আজকে হচ্ছে 181 ডেজ। তো আজকে থেকেই আমি এটা ট্রাই করব। তো চলো, দেখতে থাকো, অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, কালারটা অনেকটা চেঞ্জ হয়েছে, বুঝতে পারবে। একটু লালচে ভাব এসছে হালকা। তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে এখন এটা একটা পাত্রে ঠান্ডা করে নেব, পুরো ঠান্ডা করে নেব। তারপর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে, আমি বলছি মিক্সার গ্রাইন্ডারে দেবো, দিয়ে একদম মিহি গুঁড়ো করে নেবো। গুঁড়ো করার পরে কিন্তু আমাদের কাজ শেষ নয়। গুঁড়ো করার পর আমাদের গুঁড়োটা চেলে নিতে হবে চালুনিতে, একদম যেন মিহি হয়। তারপর চালুনিতে চেলে নেওয়ার পর, আমি অবশ্যই দেখাবো চেলে নেওয়ার পর কীভাবে চালুনিতে চেলে নেব। তারপরে এই যে এখন ঠান্ডা করতে দিচ্ছি। চেলে নেওয়ার পরে কি হবে, ওটা আবার যেটুকু অবশিষ্ট থাকবে সেটা আবার গুঁড়োটা আবার গ্রাইন্ডারে দেবো, কোনোটাই কিন্তু ফেলবো না, দিয়ে আবার মানে একদম মিহি পেস্ট করব, তারপর রেডি হবে। তো এটা এখন ঠান্ডা করতে দিচ্ছি, ঠান্ডা হোক, যখন গ্রাইন্ডারে গ্রাইন্ড করব তখন দেখাবো। আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি, তারপর মিক্সার গ্রাইন্ডারে একটা নিয়ে নিয়েছি গ্রাইন্ড করার জন্য। না, এবার গ্রাইন্ড করো।
তো মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গুঁড়ো করে নিয়েছি, দেখো এরকম হয়েছে। তো এরপর চালুনি দিয়ে যেটা পড়বে পাউডারের মতো সেটা নেবো, আবার বাকিটা আবার গ্রাইন্ডারে দিয়ে আবার গুঁড়ো করে নেবো। তো এইভাবে করতে থাকবো যতক্ষণ না হচ্ছে। এইভাবে করতে করতে আলাদা দুটো জায়গায় ভাগ করে নেবো, একটা পুরো পাউডারের মতো হয়ে যাবে আর একটা একটু ওর থেকে একটু দানা দানা থাকবে। তো এইভাবে দুটো কোটোয় ভাগ করে রেখে দিয়েছি। এখন তৈরি হয়ে গেছে ঘরে বানানো স্যারেলাক 6 মান্থ বাচ্চাদের জন্য। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ।